সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কেম- কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজ আবারও আপনাদের পঞ্চম শ্রেণীর একটি বিশেষ গুরুত্বপূর্ণ একটি কবিতা সংকল্প, সেই কবিতাটির নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ এই কবিতাটি, বিশেষ করে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর জন্য। তাই আশা করছি সমস্ত ভিডিও জুড়ে আপনার সঙ্গেই থাকবেন। আর মূল যাওয়ার আগে সবার প্রথম কথা থাকবে, অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন, কারণ আমি নিত্য নতুন যে ভিডিওগুলো তৈরি করে থাকি তাহলে সেগুলো আপনি সবার আগেই পেয়ে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল প্রবেশ করি। থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটারে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে, দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে, মরছে যে বীর লাখে লাখে, কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে, হাওয়ায় চড়ে চায় যেতে কে চন্দ্রলোকের অচিনপুরে, শুনবো আমি ইঙ্গিত কোনো মঙ্গল হতে আসছে উড়ে, পাতাল ফিরে নাম বনেছে উঠবো আবার আকাশ ফুঁড়ে, বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে। কবিতাটি অনেক বড়, কিন্তু এখানে অংশবিশেষ দেওয়া রয়েছে, তাই এতটুকুই। আপনারা যখন বড় হবেন তখন অবশ্যই সমস্ত কবিতা পড়বেন। আমি আরেকবার পড়ছি, আপনারা হাত মিলে নেন। থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটারে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে, দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে, মরছে যে বীর লাখে লাখে, কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে, হাওয়ায় চড়ে চায় যেতে কে চন্দ্রলোকের অচিনপুরে, শুনবো আমি ইঙ্গিত কোনো মঙ্গল হতে আসছে উড়ে, পাতাল ফিরে নাম বনেছে উঠবো আবার আকাশ ফুঁড়ে, বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে। সুপ্রিয় শিক্ষার্থী, তারপরে দেখেন মূল ভাব আছে, আমি মূল ভাবটাকে পড়ছি, আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনুন। অসীম বিশ্বকে জানার কৌতূহল মানুষের, কিশোরেরও তাই, সে জানতে চায় বিশ্বের সকল কিছুকে, আবিষ্কার করতে চায় অসীম আকাশের সকল অজানা রহস্যকে। সে বুঝতে চায় কেন মানুষ ছুটছে অসীমে অতলে, বীরেরা কেন নিজের জীবনকে অনায়াসে বিপন্ন করে, কেন বরণ করে নেয় মৃত্যুকে। সে জানতে চায় দুঃসাহসীরা কেন উঠছে, তাই কিশোর মনে মনে প্রতিজ্ঞা করে সে আর বদ্ধ ঘরে বসে থাকবে না, পৃথিবীটাকে সেও ঘুরে ঘুরে দেখবে। এবারে আমরা আলোচনা করব শব্দার্থ নিয়ে। দেখুন, সংকল্প অর্থাৎ প্রতিজ্ঞা, বদ্ধ মানে বন্ধ, যুগান্তর মানে এক যুগ থেকে অন্য যুগ, দেশান্তর মানে অন্য দেশ, বরণ মানে হচ্ছে গ্রহণ করা, মরণ যন্ত্রণা অর্থাৎ মৃত্যু যন্ত্রণা, চন্দ্রলোক মানে চাঁদের দেশ, অচিনপুর মানে অজানা জায়গা, ফেড়ে মানে হচ্ছে ভেদিয়ে বা ফেড়ে মানে অর্থাৎ ভেদ করে দেওয়া, এরকম অর্থ। তারপর দেখেন এখানে কিছু বাক্য দেওয়া আছে, এগুলোতে বাক্য তৈরি শব্দ আছে, বাক্য তৈরি করতে হবে। আপনারা বাক্য তৈরি করবেন, আশা করছি সবাই বুঝতে পারছেন এটা। এখন আমি বলবো প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। কবি বদ্ধ ঘরে থাকতে চান না কেন? আসলে কবি পৃথিবীকে তারা নিজের হাতের মুঠোয় দেখতে চায়। তাই কবি পৃথিবীর কোথায় কি আছে, মহাবিশ্বের কোথায় কি আছে সে ঘুরে ঘুরে দেখতে চায়। এজন্য কবি বদ্ধ ঘরে থাকতে চান না। যুগান্তরের ঘূর্ণিপাকে মানুষ ঘুরছে বলতে কি বোঝা? এখানে যুগান্তর অর্থাৎ এক যুগ থেকে আরেক যুগ, যুগের যখন পরিবর্তন হয় ঠিক মানুষ তার নেশা, তার খাবার, তার পোশাক পরিচ্ছদ, তার চাল চলন সবগুলোই পরিবর্তন করে। যুগ যেমন এক যুগ থেকে পরিবর্তন হয়ে যায়, ঠিক মানুষও সেই যুগান্তরের ঘূর্ণিপাকে নিজেকে পরিবর্তন করে নেয়। কবি এখানেই যুগান্তরের ঘূর্ণিপাক বলতে এই কথাই বোঝানো হয়েছে। চন্দ্রলোকের অচিনপুরে কারা যেতে চায়? যারা দুঃসাহসী, যারা মৃত্যুকে ভয় পায় না, যারা সমস্ত বিশ্বমণ্ডলকে ঘুরে ঘুরে দেখতে চায়, তারাই চন্দ্রলোকের অচিনপুরে যেতে চায়। কবি হাতের মুঠোয় পুরে কি এবং কে দেখতে চায়? কবি নিজের হাতের মুঠোয় পুরে বিশ্বজগৎকে দেখতে চায়। কেন দেখতে চায়? তিনি মনে করেন যে পৃথিবীর কোথায় কি রয়েছে, মহাবিশ্বের কোথায় কি আছে, সেগুলো দেখতে কেমন, সেখানে কারা বসবাস করে, কবি সেগুলো এক নজরেই যেন বলতে পারে যে এখানে এই জিনিস আছে, এখানে এই জিনিস আছে। এভাবে কবি নিজের হাতের মুঠোয় পড়ে সমস্ত পৃথিবীকে এক নজরে দেখতে চায়। তারপর দেখেন আছে কিছু ক্রিয়াপদের সাধু ও চরিত্র। সাধুরূপ হচ্ছে সাহিত্যের ভাষা, আর আমরা যারা মুখের ভাষায় কথা বলি সেগুলো হচ্ছে চরিত্র। যেমন আঁকবো আঁকিব, দেখবো দেখিব, ঘুরছে ঘুরিতেছে, মরছে মরিতেছে, এরকম।
ছুটছে, ছুটিতেছে, আসছে, আসিতেছে, চলছে, চলিতেছে, এভাবে আপনারা করব। আশা করছি আপনারা বুঝতে পারছেন। এখানে দেখেন আছে কিছু কাল, ভবিষ্যৎকাল, বর্তমানকাল এবং অতীতকাল। যেমন থাকবো, এটা হচ্ছে ভবিষ্যৎকাল, থাকি বর্তমানকাল, থেকেছিলাম অতীতকাল। এভাবে দেখব, এটা হচ্ছে ভবিষ্যৎকাল, দেখি, এটা হচ্ছে বর্তমানকাল, দেখেছিলাম, এটা অতীতকাল। শুনবো, তারপরে শুনি, শুনেছিলাম, খাবো, খাই, খেয়েছিলাম। এভাবে আপনাদেরকে ভবিষ্যৎকাল, বর্তমানকাল এবং অতীতকাল এখানে নির্ণয় করতে হবে। সে যেমন আছে হাসবো, তাহলে হাসি, হেসেছিলাম। সুপ্রিয় শিক্ষার্থী, অবশ্যই আপনারা এগুলো পারবেন, নিজেরা একটু চেষ্টা করবেন, আশা করছি সবাই পারবেন। তারপর দেখেন আছে কবি পরিচিতি। এখানে কবির নাম কাজী নজরুল ইসলাম। তিনি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলা চুরুলিয়া গ্রামে 1899 সালের 25শে মে জন্মগ্রহণ করেন। তারপরে তিনি 1976 সালের 29 আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন। তার অনেকগুলো লেখা আছে, গল্প, নাটক, কবিতা সবগুলোই। অগ্নিবীণা, বিষের বাসি, ঝিঙ্গের ফুল তার বিখ্যাত কাব্যগ্রন্থ। তিনি আমাদের জাতীয় কবি অর্থাৎ বিদ্রোহী কবি। সুপ্রিয় শিক্ষার্থী, আজ এখানে শেষ করছি। আশা করছি এই কবিতার সমস্ত অংশ বুঝতে পেরেছেন। এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তাহলে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।